সাদিক কায়েম প্রাপ্ত ভোট 14,000। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিচালনার জন্য প্রয়োজনীয় বাজেট এখনো দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাজেট না থাকায় সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছেন না ডাকসু ও হল সংসদের নেতারা। পাশাপাশি প্রশ্ন উঠছে, প্রতি বছর ডাকসু ও হল সংসদের নামে শিক্ষার্থীদের কাছ থেকে যে ফি আদায় করা হয় তার হিসেব কোথায়? অনুসন্ধানে জানা গেছে, ভর্তির সময় প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকসু ও হল সংসদ ফি বাবদ ৬০ টাকা করে মোট ১২০ টাকা দিতে হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩৭,০০০। সেই হিসেবে এক বছরে আদায় করা হয় প্রায় ৪৪ লাখ টাকা। ৩ দশকের বেশি সময় ডাকসু না হওয়ায় এই টাকার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৫ কোটি টাকা। বিভিন্ন সময় শিক্ষার্থী ও সংগৃহীত টাকার পরিমাণ কমিয়ে ধরলেও এর পরিমাণ ১২ কোটির কম হবে না। শিক্ষার্থীদের প্রশ্ন, এই টাকা কোথায়? ২০২৫ সালে ডাকসু নির্বাচন হওয়ার ১.৫ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বাজেট পাস নিয়ে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। পাশাপাশি শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থেরও কোনো বিস্তারিত হিসাব প্রশাসনের কাছে নেই বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০২৫ সাল পর্যন্ত ৬ বছরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মোট ২,১৬,৩৬,০০০ টাকা দিয়েছে ডাকসু ও হল সংসদের নামে। নিয়ম অনুযায়ী এর অর্ধেক অর্থাৎ ১,৮,১৮,০০০ টাকা ডাকসুর হিসেবের খাতে এবং বাকি অর্ধেক হল সংসদের হিসেবের খাতে জমা হওয়ার কথা। কিন্তু চলতি বাজেটে ডাকসুর জন্য বরাদ্দ মাত্র ৩০ লাখ এবং হল সংসদ নির্বাচন ও অভিষেক বাবদ ৫৪ লাখ টাকা। ফলে বাকি অর্থের হিসেব নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও নেতৃবৃন্দের মধ্যে। ডাকসুর জিএস এস এম ফরহাদ জানান, বাজেট না থাকার কারণে আমরা আমাদের কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি না। গত ১.৫ মাস ধরে আমরা যত আয়োজন করেছি তা বিভিন্ন স্পন্সরের মাধ্যমে করেছি। তিনি বলেন, ডাকসুর অ্যাকাউন্টে কোনো টাকা নেই এবং এখন পর্যন্ত অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। প্রতি বছর ডাকসুর জন্য শিক্ষার্থীদের থেকে যে পরিমাণ টাকা ওঠে এবং ১৯৯০ সালের পর থেকে এখন পর্যন্ত ডাকসু কত টাকা আয় হয়েছে এবং ২০১৯ সালে ডাকসুতে কত টাকা ব্যয় হয়েছে তার হিসেব চেয়ে প্রশাসন বরাবর আমরা চিঠি দিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। এ বিষয়ে জানতে চাইলে কোষাধ্যক্ষ প্রফেসর এম জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ডাকসুর বাজেট পাস হওয়া তো কিছু নেই। বিষয়টি হলো, প্রতি বছর ডাকসুর জন্য একটি নির্দিষ্ট বরাদ্দ থাকে। এবছর যখন বিশ্ববিদ্যালয়ের বাজেট পাস হয় তখন ডাকসু কার্যক্রমে ছিল না। ২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত ডাকসু ও হল সংসদের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে যে অর্থ গ্রহণ করা হয়েছে সেই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ডাকসু ও হল সংসদ বাবদ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে সে বিষয়ে আমার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। আমরা বর্তমানে ডাকসুর টাকা কোথায়, কিভাবে খরচ হয়েছে এবং মোট কত টাকা আছে তার একটি স্টেটমেন্ট তৈরি করছি। আশা করি কয়েকদিনের মধ্যেই স্টেটমেন্টটি প্রস্তুত হবে। প্রসঙ্গত, ২০১৯ সালের ১১ মার্চ অনুষ্ঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যা ১৯৯০ সালের পর প্রথম নির্বাচন হয়েছিল। ওই বছর ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় ১,৮৯,০০,০০০ টাকার বাজেট পাস করা হয়।